সমস্ত রকম চাকরি পরীক্ষায় লুডো ও ছক্কা থেকে প্রশ্ন আসেই, আর তোমাদের অনেকে বুঝতেই পারো না যে কি করবে। তার জন্য আমি তোমাদের জন্য লুডো ও ছক্কার কমপ্লিট ক্লাস নিয়ে এসেছি, যার মধ্যে প্রথম পার্ট হচ্ছে এটা। চলো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। এবার দেখো এখানে দুটি ছক্কা দেয়া আছে, লুডোর ছক্কা দুটি দেয়া আছে। সবার প্রথমে আমরা জেনে নেব যে লুডোর ছক্কা কয় প্রকার। প্রথমত দু প্রকার কি আছে, একটা স্ট্যান্ডার্ড ডাইস আর একটা কি নন স্ট্যান্ডার্ড ডাইস, বা একে বাংলায় আমরা মানক ছক্কা ও অমানক ছক্কাও বলে থাকি। সবার প্রথমে আমরা জেনে নিই স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলে। স্ট্যান্ডার্ড ডাইস মানে কিছু না, আমরা যেই লুডো ছক্কা দিয়ে লুডো খেলে এসেছি ছোটবেলা থেকে, সেটাকে স্ট্যান্ডার্ড ডাইস বলে। এবার সেটার একটি সবচেয়ে বড় সুবিধা কি, স্ট্যান্ডার্ড ডাইসে সব সময় দুটি তল অর্থাৎ দুটি যে বিপরীত তল আছে তার যোগফল সবসময় 7 হয়। অর্থাৎ এক পাশে যদি 6 থাকে তার অপোজিটে 1 থাকবে, এক পাশে যদি 4 থাকে তার অপোজিটে 3 থাকবে, এক পাশে যদি 5 থাকে তার অপোজিটে 2 থাকবে। অর্থাৎ বিপরীত দুই তলের যোগফল সবসময় 7 হবে। দেখো তোমরা স্ট্যান্ডার্ড ডাইস বুঝে গেলা। এবার আমাদের কি জানতে হবে এখন, নন স্ট্যান্ডার্ড ডাইস, যেটা এক্সামে সবচেয়ে বেশি আসে। তো এবার আমি নন স্ট্যান্ডার্ড ডাইস নিয়ে আলোচনা করি। নন স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কি, এরকম কোনো রকম ব্যাপার নেই। নন স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে আমরা কখনোই এক পাশ থেকে নর্মালি বুঝতে পারবো না তার অপোজিটে কি আছে। সেটা কিভাবে বার করতে হবে সেটাই তোমাদের আজকে আমি শেখাবো। সবার প্রথমে আমরা দুটো ডাইস থেকে করছি। এবার দেখো আমাদের দুটো ডাইসে দেখতে হবে যে এখানে দুটোর মধ্যে কি কমন আছে। দেখো ভালো করে দেখলে দেখতে পারবো দুটোর মধ্যে, দেখো একটাতে আছে 6 4 2, একটাতে আছে 2 3 1, তাহলে দুটোর মধ্যে 2 কমন আছে। এবার আমাকে ক্লকওয়াইজ ঘুরতে হবে। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার মতো, এই যে ডান দিক দিয়ে ঘুরতে হবে। তো দুটোরই আমি 2 কমন আছে, 2 বসিয়ে দিলাম। এবার প্রথমটার দেখো 2, তারপর যদি ঘড়ির কাঁটার মতো আমরা ঘুরি, 2 এর পরে কি আসছে 6, তাই 6 বসিয়ে দেবো। আবার দেখো তারপরে 6 এর পরে কি আসছে 4, 4 বসিয়ে দিলাম, তাহলে 2 6 4। একইভাবে পরেরটার ক্ষেত্রে দেখো ক্লকওয়াইজ 2 এর পর কি আসছে 3 আসছে, 3 বসিয়ে দিলাম। আবার 3 এর পর কত আসছে 1 আছে। এবার দেখো পরপর যে আসছে আমার 6 এর পর 3 আসছে 6 এর নিচে, সেই 3টাই 6 এর বিপরীতে আছে। আবার 4 এর যে 1 আছে সেই 4 এর থেকে একটাই তার বিপরীতে আছে। আর 2 এর বিপরীতে তাহলে কি, যেটা বাকি আছে 5 আছে, সেটাই 2 এর বিপরীতে আছে। দেখো প্রশ্ন আমাকে বলেছিল 4 এর বিপরীতে কত আছে, 1 আছে, যেটা আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। কনসেপ্টটা কেমন লাগলো আমাকে তোমরা নিশ্চয়ই জানাবে। আর একইভাবে দেখো আরেকটি প্রশ্ন তোমাদের দিলাম, এটার অ্যান্সার আমার কমেন্ট বক্সে সবাই ছুড়ে মারো। আর যদি তোমাদের এই পার্ট ভালো লেগে থাকে তাহলে আগামী সময় আমি এর সেকেন্ড পার্ট নিশ্চয়ই তোমাদের জন্য আনবো।